শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, একদম আলসির দিন কিন্তু। তো সকাল সকাল উঠতে হয় এই ঠান্ডার দিনে, একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু একটু দেরি করেই উঠি। তো আমি কিন্তু চা খেয়ে এসে বৌদিদের বারান্দায় একটু বসলাম। তো দেখি অনেক সুন্দর রৌদ্রু দিয়েছে। তো এই ঠান্ডার দিনে কিন্তু রৌদ্রুটা গায়ে লাগলে অনেকটাই ভালো লাগে। তো এখন আবার আমার অনেকগুলো কাজ আছে। তো আধা কাজ আমি কিন্তু রাত্রেই সেরে রাখি। তো তার জন্য সকালে একটু দেরি করে উঠি। তো সবাই বলে কি তুমি মানে দেরি করে উঠো, তো কাজ কখন করো? তো আধা কাজ আমি রাত্রেই সেরে রাখি। তো ঠিক আছে ফ্রেন্ড, এখন যাব আমি চান করতে। তো এই দেখো ফ্রেন্ড, আমি চান করতে যাচ্ছি। আমার মাসি শাশুড়ি এসে আমার গলাটা কিভাবে ধরছে, বলে কি আমি তো মোবাইলের বিষয়ে কিছু জানি না, তো মোবাইলে তুমি এমন কি জিনিস দেখো? তো আমি বললাম চলো আসো, তোমার সাথে একটু ভিডিও করি। তো ওনার এখন বয়স হয়েছে, তো তার জন্য এই সব জিনিস জানে না। তো ফ্রেন্ড, চান করে আসলাম, এখন রান্না করব মাছ। তো এইটা হলো রূপচাঁদা মাছ। তো আমরা বেশিরভাগ কিন্তু এই রূপচাঁদা মাছটাই খাই। তো আজকে রান্না করব রূপচাঁদা মাছ দিয়ে ফুলকপি, বেগুন, আলু দিয়ে তরকারি। তো আমি আগে ফার্স্ট টাইম মাছটা হলদি আর নুন দিয়ে মেখে নিব। তো ফ্রেন্ড, আজকে আমি বেশি কিছু রান্না করব না, বেগুন ভাজবো আর মাছের ঝোল রান্না করব। তো আমি বেগুনটাকে হলদি আর নুন দিয়ে মেখে নিয়েছি, তারপর কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তো তেল কিন্তু ভালো। তো ফ্রেন্ড, কতগুলো বেগুন আছে না, কড়াইতে দেওয়ার সাথে সাথে তেলগুলো পুরো চুষে নেয়। তো তার জন্য আমি কিন্তু একটু বেশি করে তেল দিয়েছি, যেন বেগুনগুলো তেলটাকে টানতে না পারে। তো তার জন্যই তো আমি এখন একটুখানি হিট দিয়ে বেগুনটা ভাজবো, কারণ বেশি যদি হিট দেই না তাহলে বেগুনটা পুড়ে যাবে। তো আমি একটু বাইরে গেছিলাম, তো এসে দেখি বেগুনের এই অবস্থা, একটুখানি বেশি পুড়ে গেছে। তো কিচ্ছু হবে না, বেগুন তো একটু পুড়লে ভালোই লাগে। তো আমার ভালো লাগে, তো জানি না কার কার ভালো লাগে। তো এই দেখো, একটা বেগুনকে উল্টাতে আমার এত টাইম লাগে। তো বেগুন ভাজা তো আমার হয়ে গেল, এখন দেখব কতটুকু তেল আমার রয়ে যায়। তো এইখানে দেখো আমার এতটুকু তেল বাঁচলো। তো এখন আমি 4-5 পিস করে মাছ ভাজবো। তো এটা হলো রূপচাঁদা মাছ, আমি আগেই বলেছি। তো এই মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বার হয় তো দেখি কতগুলো তেল এইখান থেকেও আমি রাখতে পারি। তো ফ্রেন্ড, লোকে কিন্তু কথায় কথায় বলে যে মাছের তেল দিয়ে মাছ ভাজো তুমি। তো সেমন আজকে আমি করব। তো তো তোমরা কেউ খারাপ মাইন্ড করো না আমার এই কথাটিতে, ঠিক আছে? তো আজকে মনে পড়লো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো ফ্রেন্ড, আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেল। তো দেখো আমার মাছগুলো কিন্তু এই কালারের হয়ে গেল। তো একটু বেশি ভাজা হয়ে গেল, তো কিছু করার নেই ফ্রেন্ড, ভাজা যখন হয়ে গেছে উপায়ও নেই। তো ফ্রেন্ড, এখানে দেখো এতটুকু তেল বেঁচে গেছে। তো এই তেলে আজকে আমি রান্নাটা করব। তো ফার্স্ট টাইম কয়েকটা জিরা দিব। তো জিরা সোমবার কিন্তু আমরা খাই, আর তার জন্য কয়েকটা জিরা দিব। তো পেঁয়াজ দিতে ভালোবাসি না, মাছের ঝোলে না আমরা পেঁয়াজ খাই না, তো তার জন্য পেঁয়াজটা দেব না। তো এখানে দেখো ফুলকপি, বেগুন, আলু দিয়ে মাছ রান্না হবে। তো এখানে দেখো ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ আমার হাজব্যান্ড তরকারির মাঝে কিন্তু ফুলকপিকে খুঁজে পায় না। তো তার জন্য বলে কি একটু বড় বড় করে দিবা। তো তার জন্য একটু বড় বড় দিয়েছি, যেন চোখে লাগে। তো ফ্রেন্ড, কেমন লাগছে আমার ভিডিওটা বলো। তো এখানে দেখো আমার ফুলকপি আলুটা মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো আমরা তো বেশিটা মশলাও খাই না, তো হালকা মশলাই খাই। বরের আবার বেশি যদি ঝাল লাগে তাহলে সেদিন বাড়িতে ঝগড়া, তো তার জন্যই হালকা মশলা দেই, কারণ ঝগড়া যেন না লাগে আমার সাথে। তো ফ্রেন্ড, আমার মাছের ঝোল হয়ে গেল, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো আমি কয়েকটা ধইনা পাতা দিয়েছি। তো এই ঠান্ডার সিজনের ধইনা পাতাটা কিন্তু লাগে, তো প্রত্যেকের বাড়িতেই ধইনা পাতাটা থাকবে আমিও কিন্তু খেতে অনেকটাই ভালোবাসি।
তো ফ্রেন্ড, আমার ঝাল ছাড়া তরকারি কেমন হলো আসো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো বরের জন্য কিন্তু লাল করে খাইতে পারি না, তো তার জন্য হালকা করে খাই। তো তো ফ্রেন্ড, এইখানে দেখো আমার তরকারিটার কালার এমন হয়েছে। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা একটু রেস্ট নিব। তো আমার সাথে আমার ছেলেও আছে, এই দেখো ছেলে। তো ছেলেকেও আমি এখন ঘুম পাতাবো, কারণ ও অনেক দুষ্টামি করে। তো দুপুরবেলা করে না ঘুমালে শরীরটা খারাপ লাগে, তো তার জন্য ছেলেকে ঘুম পাতাবো। তো ফ্রেন্ড, ঠিক আছে, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। চলো সবাইকে টাটা।